স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এবং সেজন্য আমরা তাকে সময় দিচ্ছি 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে সে পদত্যাগ করবে। আমাদের যে 13 নম্বর দাবিটি রয়েছে, 13 নম্বর দাবিটি হচ্ছে আমাদের মুখ্য দাবি। সেই দাবিটি বলার আগে আমি কিছু ভূমিকা বলতে চাই। ভূমিকা হচ্ছে, দেখেন আজ এই যে আমাদের যে 24-এর গণ আন্দোলনে আমরা যে গণ অভ্যুত্থান পরিণত হয়েছিল, এটা ছিল আসলে আমাদের ছাত্র জনতার একটি বিপ্লবের সাক্ষী। এবং ছাত্র জনতার সাথে সাথে সাধারণ জনগণ আমাদেরকে যেভাবে বিপ্লবে রূপান্তরিত করতে যেভাবে সহযোগিতা করেছিল তার একটি সাক্ষী। কিন্তু সেই 5 আগস্টের পরে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখছিলাম, সেই বাংলাদেশে কি আদৌ আমরা পৌঁছাতে পেরেছি কিনা, সেটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। সেই প্রশ্ন থেকে আমরা বলতে চাই যে 5 আগস্টের পরে আমরা যেই হারে খুন দেখেছি, যেভাবে দেখেছি রাহাজানি, তার ঠিক পরবর্তী সময়ে আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেটির কোনো ধরনের দমন পীড়ন কিংবা তারা সেই পরিস্থিতিকে কোনোভাবে মোকাবেলা করতে পারে না। আমরা দেখেছি যখন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই পরিস্থিতি তারা মোকাবেলা করতে পারলো না, তখন তারা আর্মিকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করলো। আর্মিকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করার পরে আমরা ভেবেছিলাম যে আমরা একটি স্বস্তির নিঃশ্বাস ফেলবো, কিন্তু এরপরে দেখলাম যে আর্মিও সেই ব্যাপারে তেমন কোনো ধরনের তদারকি করে নাই এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তার মন্ত্রণালয় থেকে কোনো ব্যক্তিবর্গ সংশ্লিষ্ট সে ব্যাপারে কোনো তদারকিও করে নাই এবং পরবর্তীতে সে ব্যাপারে কোনো বিবৃতিও প্রদান করে নাই এবং তারা সম্পূর্ণভাবে ফেল করেছে তাদের এই দায়িত্ব প্রদান করতে। পরবর্তীতে আমরা দেখেছি শুরু হলো প্রাইভেটের গুপ্ত হত্যা। আমরা সেই গুপ্ত হত্যাকে কেন্দ্র করে যখন স্বরাষ্ট্র উপদেষ্টার মন্ত্রণালয়ে গেলাম, 4 দফা দাবি নিয়ে স্মারকলিপি নিয়ে গেলাম, তার কাছে আমরা দাবি জানালাম। তিনি আমাদেরকে জানালেন তাদের কাছে রিসোর্স নেই। আমরা বললাম আমরা রিসোর্স দিতে আপনাকে সহযোগিতা করব। তিনি আমাদেরকে কোনো বাস্তবতা দেখাতে পারলেন না, কিছু আশ্বাস দিলেন, কিন্তু সেই আশ্বাসের আজ 2 মাস হতে চলেছে, সেই আশ্বাসের কোনো বাস্তবতা আমরা এখনো পর্যন্ত দেখিনি। আমরা তার উপর যে ধরনের আশ্বাস রেখেছিলাম, বিশ্বাস রেখেছিলাম, সেই বিশ্বাসের কোনো বাস্তবতা উনি আমাদেরকে দেখাতে পারেন নাই। আমরা ভেবেছিলাম যে তিনি যখন আওয়ামী ফ্যাসিস্টের সময়, এই ফ্যাসিস্ট হাসিনার আমলে যখন বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল, সেই হত্যাকাণ্ডের প্রধান হিসেবে তাকে কমিশনের প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত করা হয়েছিল। আমরা ভেবেছিলাম সেই জায়গা থেকে সে 24-এর যেই টোটাল স্পিরিটটা তাকে ওন করতে পারবে, কিন্তু সেই স্পিরিটটাকে ওন করতে পারে নাই, বরং সেই স্পিরিটের পরিপন্থী কথা পর্যন্ত বলেছে বিডিআর কোনো হত্যাকাণ্ড ঘটে নাই। এই ধরনের কিছু অবাস্তব কথা তার মুখ থেকে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার মতো একজন চেয়ারের মুখ থেকে আমরা শুনেছি। এর পরবর্তীতে আমরা দেখেছি তার মধ্যে কোনো ট্রান্সপারেন্সি নাই এবং সে রাষ্ট্রের কোনো ঘটনাকে ওন করতে পারে নাই। যখন গতকালকে আমরা দেখলাম যে প্রতিটা জায়গা থেকে তার বিরুদ্ধে পদত্যাগের কথা আসছে, তখন সে রাত 3টার সময় একটি জরুরি সংবাদ সম্মেলন থেকে বলল এখন নাকি আগের থেকে অবস্থা ভালো। কিন্তু এখন অবস্থা আগের থেকে কোন দিক থেকে ভালো আমি জানি না। গাজীপুরে গুলি হয়েছে, গাজীপুরে হাতিয়াতে গুলি হওয়ার পরে ওখানে মারা গেছে। গতকালকে ডিআইটিতে একজনকে গুলি করা হয়েছে প্রকাশ্যে। গতকালকে আমরা ধর্ষণ বিরোধী আন্দোলন করছিলাম, ওই পাশে রাস্তার এই পারে ধর্ষণ হয়েছে। তার আগের দিন রাতের বেলা 2 জনকে ধর্ষণ করা হয়েছে। এভাবে গত 1 মাসে প্রায় 37 জন থেকে বেশি আহত হয়েছে, 10-এর বেশি নিহত হয়েছে এবং ধর্ষণ অনেক মানুষ হয়েছে। আমরা বিশ্বাস করি এবং স্পষ্ট করে বলতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টা উনি যখন গতকালকে প্রশ্ন করেছেন যে আমি কি ব্যর্থ, আমরা বলতে চাই আপনি ব্যর্থ এবং আপনি এই গদিতে আর বসে থাকতে পারেন না, কারণ আপনি ব্যর্থ। আমরা চাই আপনার জায়গায় কোনো ক্যাপেবল মানুষ আসুক। আপনি অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করছেন, এবং ছাত্র জনতা এবং 24-এর গণ অভ্যুত্থানকে বিতর্কিত করছেন। সেই বিতর্কের জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই আপনি দেশের সার্বিক পরিস্থিতিকে ওন করতে পারেন নাই, আপনি দেশের সার্বিক পরিস্থিতিকে মোকাবেলা করতে পারেন নাই এবং আপনি দেশের আইন শৃঙ্খলার কোনো উন্নতি করতে পারেন নাই। তাই আপনার এই আকাশ কুসুম কথাবার্তা আমরা শুনতে চাই না। আমরা আমাদের 13 নম্বর দাবিতে স্পষ্ট করে বলতে চাই, গত 6 মাসে এবং বিশেষ করে গত কয়েক সপ্তাহে দেশের আইন শৃঙ্খলার চরম অবনতি এবং প্রশাসনিক ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এবং সেজন্য আমরা তাকে সময় দিচ্ছি 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে সে পদত্যাগ করবে। আমরা উপরোক্ত যে 12 দফা দাবিটি উল্লেখ করেছি সেটা আমরা আপনার কাছে চাইনি, আপনার কাছে আমরা আর কোনো দাবি চাই না। আপনার কাছে একটাই দাবি, আপনি পদত্যাগ করবেন। ওই 12 দফা দাবি আমাদের দাবি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এবং পরবর্তীতে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আসীন হবেন উনার কাছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। আপনার কাছে অনুরোধ, আপনি পদত্যাগ করুন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে কুলুষ মুক্ত করুন।